সে সবসময় ড্রপে থাকে। তার মেসেঞ্জার, তার স্ট্যাটাস, তার কমেন্ট পুরাটাই ড্রপময়। সেও ড্রপ নিয়ে ট্রল করে, আপনারা তাকে নিয়ে ট্রল করেন, আর সে এই ট্রলটাকে তার পুঁজি বানায়। তার নাম আবু মোহাম্মদ আবদুল্লাহ। নাম খুবই সুন্দর, তবে তার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন চেক করলে দেখা যাবে নাম হয়তো অন্যটাও হতে পারে। এই থার্ড ক্লাস কপিবাজকে ভালো বক্তা হওয়ার টিপস আর টিপস দিচ্ছেন আমাদের অঙ্গনের কিছু ভাই, অথচ তাদের ভাবা উচিত ছিল এর হেদায়েতের বিষয় নিয়ে, তার প্রকাশ্যে তাওবা নিয়ে। তাকে বলা উচিত সে যেন ভবিষ্যতে কোনোদিনই বক্তব্যের ময়দানে না আসতে পারে, চিন্তাটাও যেন না করতে পারে। কারণ ওর মতো মানুষরা চায় যে কোনোভাবে আলোচনায় এসে বক্তা হয়ে যাওয়া, আর এই চান্সটা নেওয়ার জন্যই কিন্তু সে এতদিন যাবৎ এগুলো করে যাচ্ছে। বক্তা হবার জন্যই এই ফেক স্টেজ, ফলস অডিয়েন্স, মেকি চাওয়াচাওয়ি, এগুলো স্পষ্ট ভণ্ডামি, নেফাকি, ধোকাবাজি। নিজেকে ভাইরাল করার চিন্তা একটা উঁচু মাপের কবিরা গুনাহ। এর মধ্যে থাকে সীমাহীন আত্মপ্রবঞ্চনা, অহমিকা আর সম্মানের লোভ, যা শরীয়তে একেবারে নিষিদ্ধ। অবশ্য এই কাতারে বহু শিল্পীরাও আছেন যারা সুযোগ সুবিধার ব্যাপ্তির জন্য ওয়াইজ হবার কসরত চালিয়ে যাচ্ছেন। নিঃসন্দেহে এরা সবাই প্রতারক, ধোকাবাজ, মিথ্যুক, ধর্ম অপব্যবহারকারী। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এদের কঠিন বিচার হতো। এদেরকে কোনো ধরনের ইন্সপায়ারেশন না করে বর্জন করা ও হেনস্থা করা দরকার। সুযোগ মতো কিছু উত্তম মাধ্যম দেওয়াও দরকার। ভালো থাকবেন। আর হ্যাঁ, এই কথাগুলো আসলে আমার ছিল না, এগুলো মিম সুফিয়ান ভাই তার স্ট্যাটাসে লিখে দিয়েছিলেন আর আমি বলে দিয়েছি। আসসালামু আলাইকুম।